আপনাদের সবাইকে আমার চ্যানেল লাইফ আনপ্লাগডে ওয়েলকাম। তো আজকে যে জিনিসটা আপনাদের শেয়ার করছি সেটা জানেন, গতকাল মকর সংক্রান্তি ছিল। তো মকর সংক্রান্তিতে সবার বাড়িতে, বিশেষ করে আমাদের বাঙালিদের বাড়িতে তো সবাই বিভিন্ন রকম পিঠে পুলি বানানো হয়। তো আমাদের বাড়িতেও হয়, বাট আমরা বোস ফ্যামিলিতে বিলং করি। তো আমাদের মা বলে, যে ঠাকুমা বলতো, যেদিনকে মকর সংক্রান্তি সেদিন আমাদের বাড়িতে পিঠে পুলি হয় না, আমাদের বাড়িতে ঠিক তার পরের দিন হয়। তাই আজকে আমাদের বাড়িতে হবে পাটিসাপটা করছি। তো দেখুন আমি যেভাবে আমরা বানাই, অতি সাধারণ, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আপনারাও কিভাবে পাটিসাপটা বানান বা এরকমই বানান কিনা সেটা অবশ্যই শেয়ার করবেন। চলুন আপনাদেরকে শেয়ার করি আজকে মেনু পাটিসাপটা, আর আমাদের তার সঙ্গে যা যা উপকরণ লাগবে সেগুলো দিয়ে শুরু করছি আজকের এই ব্লগটা। তো আজকে পাটিসাপটা যেটা বললাম আমরা করছি, তাতে যা যা উপকরণগুলো লাগবে আমি সেগুলো সামনে রেখেছি। তারপরে এক এক করে বানিয়ে পুরো রেসিপিটা তৈরি করব। যেটা লাগে আমাদের পাটিসাপটাতে সেটা হচ্ছে চালের গুঁড়ো। তো আমরা চালের গুঁড়ো নিয়েছি ওই যে কাপ বাটিটা যেটা দেখাচ্ছে আমাদের জন্য, আমরা যেহেতু দুজন অনলি, এই সাইজের 2 বাটি চালের গুঁড়ো আমরা নিয়েছি। ওটার সঙ্গে নিয়েছি সাদা সুজি কিছুটা। এই বাটিটা দেখুন, বাটিটার মধ্যে ভর্তি করিনি, কিছুটা করেছি, মানে একটু ময়দা রেখেছি, ছোট বাটির 1 বাটির মতো রেখেছি। আর তার সঙ্গে রেখেছি হচ্ছে নারকেল কোরানো, দেখতেই পাচ্ছেন মার হাতটা যেখানে রেখেছে ওটা নারকেল কোরানো। ওটা হচ্ছে আমাদের কালের ফেভারিট, শীতকালেই পাওয়া যায়, গোলা গুড় বা খেজুর গুড় যেটাকে আমরা বলি। ভীষণ ভালো লাগে আমার, আশা করি আপনাদেরও ভালো লাগে। আর এদিকে আছে দেখুন পাটালি। আর ওইখানে যেটা ভীষণ ইম্পর্টেন্ট যেটা লাগে সেটা হচ্ছে খোয়া। খোয়াটা না অনেকে বাড়িতেও বানিয়ে নেয়, দুধ দিয়ে বানিয়ে নেওয়া যায়, খুব কঠিন নয় বিষয়টা। আমাদের না সময়ে তো খোয়া পাওয়া যায় কিনতে, অনেকে ক্ষীরও বলেন। ওই ক্ষীর বা খোয়া আমরা এখানে একটা খুব ভালো দোকান আছে, খুব কোয়ালিটি মিষ্টি পাওয়া যায়, সেখান থেকে খোয়াটা নিয়ে 300 গ্রাম মতন খোয়া নিয়েছি। আর একটু এলাচ লাগবে, এলাচ রেখেছি। আর এটার সঙ্গে যেটা রাখবে, যেটা এখানে রাখা নেই, সেটা হচ্ছে দুধেরটা দিয়ে আমরা করব। এবার এই পাটিসাপটা করতে গেলে চালের গুঁড়ো আমরা এবার চালের গুঁড়োর সঙ্গে যেটা যেটা মিশিয়ে করছি আমি দেখাচ্ছি আপনাকে। চালের গুঁড়োর সঙ্গে সুজি মেশাবে, সুজি। তো আপাতত এই জিনিসগুলো এক এক করে রেখে দিই সাইডে, আর আমরা শুরু করি আজকের পাটিসাপটা। যেগুলো যেগুলো লাগবে সেগুলো রাখছি সামনে, আর বাকিগুলো আমি রেখে দিই। তো নারকেলটা এখন একটু আমাদেরকে নাড়ু বানাতে গেলে যেভাবে বানাতে হয়, জল দিয়ে একটু কড়াইয়ের মধ্যে আমরা নারকেলটাকে আবার আমরা তৈরি করব, যাতে করে আমরা পাটিসাপটা করতে গেলে তো নারকেলও দেবো, আর তার সঙ্গে খোয়াও দেবো। তো জল একটুখানি দেওয়া হলো, এবং জলের মধ্যে এবারে ছোলা গুড়টা যেটা নিয়েছিলাম সেটা দিলাম। তার সঙ্গে একটু পাটালিও দিয়ে দিলাম। পাটালির স্মেলটা তো এত সুন্দর থাকে যে খুব ভালো লাগে। একটু গুড়টা গলে গেলে তার মধ্যে আমরা নারকেলটা দিয়ে নারকেলের কাই যেটা বলে সেটা বানাবো। দেখুন গুড়টাকে মজিয়ে নেওয়া হলো, বা অনেকে জাল দেওয়া বলে। এবারে নারকেলটা ওর মধ্যে অল্প অল্প করে দিয়ে দেওয়া হচ্ছে। এই নারকেলে তো অনেক জল থাকে জানেন, তো এই পুরটা বানানোটা ভীষণই ভালোভাবে, খুবই ইম্পর্টেন্ট, তাহলেই জিনিসটা খুব সুস্বাদু হয়। জলটাকে পুরো মজিয়ে নিতে হবে, শুকিয়ে দিতে হবে। অনেক সময় এই নারকেলটাকে পুর করার সময়, মানে গুড়টা দিয়ে যদি গুড় একটু কম পড়ে
তাহলে আপনারা আরেকটু গুড় পরে দিতেই পারেন, কোনো অসুবিধা নেই। আর কি একটু গুড় দিতে হবে? এই যে পুরটা হয়ে গেল, আর পুরটা তুলে রাখছি, কারণ পাটিসাপটাতে আপনারা অনেক সময় অনেকে শুধু ক্ষীর দিয়ে বা খোয়া দিয়েও করে, আবার অনেকে নারকেলের এই পুরটা দিয়েও করে। আবার আমি যেটা করব, বা আমরা এখন যেটা করব আমি আর মা, সেটা পুর এবং নারকেল দুটো মিক্স করে করব। তো পুর তো তৈরি হয়ে গেছে নারকেলের, এবার খোয়ার পুরটা আমরা তৈরি করব। তো এখন দুধটা আমরা বসিয়েছি গরম করবার জন্য, একটু ফোটানোর জন্য। আর এই যে বাটিটা দেখা যাচ্ছে, এই বাটিটার 2 বাটি আমরা দিয়েছি দুধ। তো এবার এই দুধটা একটু ফুটেও গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এটাতে আমরা এবারে যে খোয়াটা বা ক্ষীরটা নিয়ে এসেছি, আস্তে করে ওই ক্ষীরটা আমরা দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকেও আমরা নরম করে নেব, আর একটা সুন্দর ক্ষীরে পরিণত হবে। খোয়াটা যখন কেনা হয় তখন একটু শক্ত থাকে, এটা আস্তে আস্তে গরম হবে এবং এটা নরম হয়ে একটা সুন্দর ক্ষীরে পরিণত হবে। এবার এটার মধ্যে অনেকে একটুখানি চিনি দেবেন, আমরাও দিচ্ছি, দেখুন যেটা দেখিয়েছিলাম বাটিটা, যে বাটিটাতে। এবার এটার মধ্যে ক্ষীর তৈরি। এবার এটাকে তুলে রেখে দিচ্ছি। অনেকটাই আমাদের জন্য এই পরিমাণটা। অ্যাকচুয়ালি বাড়িতে আপনাদের মেম্বার যতজন আছে সেই মতন করে আপনাদের মাপটা আপনারা নেবেন। দেখতেই পাচ্ছেন। তো নারকেলের পুর তৈরি, ক্ষীরটাও তৈরি। এবারে আমরা ব্যাটারটা তৈরি করব, যেটা চালের গুঁড়ো, সুজিটা দেওয়া হলো, এরপরে ময়দাটাও দিয়ে দিলাম। পরিমাণটা যে বাটিগুলো দেখতে পাচ্ছেন সেই বাটি পর্যন্তই নিয়েছি। সুজি, ময়দা আর চালের গুঁড়ো তিনটেকে ভালোভাবে মিক্স করে নিতে হবে, যাতে ব্যাটারটা যখন তৈরি হবে খুব ভালোভাবে হয়। বাকি সুজিটাও দিয়ে দেওয়া হলো। এবং এই সুজিটা, ময়দা অ্যান্ড চালের গুঁড়ো ভালো করে যদি মিশিয়ে না নেওয়া যায়, যখন ব্যাটারটা তৈরি করব তখন দানা বেঁধে যেতে পারে কম বেশি। একটু ভালো করে এটাকে একটু মিক্স করে নেবেন। এবার এটাতে যে খেজুর গুড়টা আমরা নিয়ে এসেছি, আপনি পাটালি গুড় দিয়েও করতে পারেন, আমি পাটালি খেজুর দুটোই এনেছি। তো ওই খেজুর গুড়টা দেওয়া হচ্ছে। শীতকাল ছাড়া তো খেজুর গুড় পাওয়াও যায় না, আপনারা জানেন, ইনফ্যাক্ট পাটালিও পাওয়া যায় না। আর এটাকে একটু মিক্স করে নিয়ে এই বাটিটার 1 বাটি দুধ আমরা তুলে রেখেছি। আপনি ব্যাটারটা যখন তৈরি করবেন না, পুরো দুধ দিয়েও করতে পারেন, জল দিয়েও করতে পারেন। আর আমরা যেটা করছি
দুধ এবং জল দুটোকে মিক্স করে করব। জলটাও একটু ফুটিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন একটা বাটিতে জল রাখা আছে এবং ওটা আমরা একটু ফুটিয়ে নিয়েছি। তো দুধটা আগে দিয়ে দেওয়া হলো। এবার জলটা দেওয়া হবে এবং জলটা যে বাটিটাতে দুধটা রেখেছিলাম, মেপেছিলাম, মেজারমেন্টটা এই বাটিটা হিসেবেই আমরা করছি। এই বাটিটাতে 1 বাটি জলও আমরা এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটা ভালো করে মিক্স করে নিতে হবে, ব্যাটারটা যাতে কোথাও কোনো রকম দানা না বেঁধে যায় এবং পুরো যেন একদম সুন্দর একটা স্মুদি মতন তৈরি হয়। চলুন মিক্সিটা করে নিই, আমরা ব্যাটারটা তৈরি করে নিই। ব্যাটার আমাদের তৈরি হয়ে গেছে। ব্যাটারের যে কনসিস্টেন্সিটা থাকবে না, দেখবেন যেন এরকম থাকে, যাতে করে আমাদের পাটিসাপটাটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যায়। চলুন পাটিসাপটাটা আবার পুরো আমাদের একদম লাস্ট স্টেপে চলে এসেছি, যেখানে আমরা এবার বানাবো পাটিসাপটাটা, আর আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি, তো হালকা করে আমরা একটু হালকা অলিভ অয়েল দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো সাদা তেল বা ওই রাইস ব্র্যান্ড, সানফ্লাওয়ার অয়েল এগুলো ইউজ করতে পারেন, বা ঘিও দিতে পারেন। তো ঘিটা আমরা দিচ্ছি না, বিকজ ঘিয়ের স্মেলটা পাটিসাপটাটা আমরা খুব একটা প্রেফার করি না, বাট ইফ ইউ লাইক আপনি দিতে পারেন। চলুন একটু গরম হয়ে যাক তেলটা, তারপরে আমরা ব্যাটারটা এর মধ্যে দেবো। এরপর এরপরে আমরা একটু ক্ষীর দিয়ে দিচ্ছি। যেটা আমি প্রথমেই বললাম, শুধু ক্ষীর দিয়েও বানানো যায়, শুধু নারকেল দিয়েও বানানো যায়। আমরা একটু দুটোই কম্বাইন করে দিচ্ছি, খুব ভালো লাগে আমাদের সেজন্য। দেখুন আমাদের পাটিসাপটা অলমোস্ট রেডি। চলুন আরেকটা বানিয়ে নিই।
আপনাদের শেয়ার করি কীরকম হলো পাটিসাপটাটা। দেখুন আমরা বানিয়ে নিচ্ছি। পাটিসাপটাটাকে না আপনারা এইভাবে এরকমভাবেও মানে রাখে, এভাবেও খাওয়া যায়। আমরা কিছুটা পাটিসাপটা এরকম রাখবো অনলি, আর কিছু পাটিসাপটা আমরা ক্ষীর পাটিসাপটা করব। ক্ষীরটা তো আগেই রেডি করে রেখেছি, আপনারা জানেন। তো ক্ষীরটা কিছুই নয়, এর মধ্যে কিছুটা ক্ষীর আমি দিয়ে দেব, তাহলে জিনিসটা আরও বেশি টেস্টি লাগে খেতে। আর একটু লিকুইড হলে ভালো হতো ক্ষীরটা, কিন্তু আমরা একটু ক্ষীরটা বেশি ঠিক বানিয়েছি। ক্ষীর পাটিসাপটা অলমোস্ট রেডি। আপনারা চাইলে আরও কিছুটা ক্ষীরের মধ্যে দিতে পারেন, যার যতটা ভালো লাগে। আমি এতটাই দিলাম। দেখুন ক্ষীর পাটিসাপটা একদম রেডি। আশা করি আপনাদের ভালো লাগবে, আপনারাও বানিয়ে দেখতে পারেন। খেতে সত্যিই খুব টেস্টি হয় আর খুব ভালো লাগে।